গ্রামে অবিনাশ নামে এক অতি মেধাবী কিন্তু প্রচণ্ড রাগী যুবক বাস করত। তার মেধা যতটা তুখর ছিল, মেজাজ ছিল ততটাই খিটখিটে। সামান্য কারণেই সে রেগে গিয়ে মানুষকে কটু কথা বলে ফেলত। এই রাগের কারণে মেধাবী হওয়া সত্ত্বেও গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত। একদিন গ্রামে এক মহাত্মা সাধু এলেন। অবিনাশ তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানাল। সে বলল, প্রভু, আমি জানি আমার রাগ আমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কি করব? সাধু মুচকি হাসলেন। তিনি অবিনাশকে একটি মাটির পাত্রে কিছু তিতা নিম পাতার রস দিলেন এবং বললেন, এটি পান করো। অবিনাশ এক ঢোক খেয়েই মুখ বিকৃত করে তা ফেলে দিতে চাইল। সাধু তাকে থামিয়ে বললেন, ফেলে দিও না, আবার পেটিও নিও না, শুভ মুখেই ধরে রাখো। অবিনাশ অবাক হয়ে তিতা রসটুকু মুখে নিয়ে বসে রইল। কিছুক্ষণ পর তার মুখ তেতো হয়ে গেল, গাল ব্যথা করতে লাগল। সে আর সইতে না পেরে সাধুর পায়ে পড়ল। তখন সাধু শান্ত স্বরে বললেন, বৎস, যেমন এই তিতা রসটুকু তুমি গিলতে পারছ না, আবার ফেলতেও পারছ না, ক্রোধ ঠিক তেমনই। ক্রোধ হল মানুষের সবচেয়ে বড় বিষ। তুমি যদি এটি অন্যের ওপর উগড়ে দাও, অর্থাৎ ফেলে দাও, তবে জগৎ বিষাক্ত হবে, মানুষের সাথে তোমার সম্পর্ক নষ্ট হবে। আর যদি এটি নিজের ভেতরে পুষে রাখো, অর্থাৎ গিলে ফেলো, তবে তা তোমার শরীর ও মনকে তিলে তিলে শেষ করে দেবে। অবিনাশ জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? সাধু উত্তর দিলেন, বিষ আমি কণ্ঠে ধারণ করেছি জগৎকে বাঁচাতে। ক্রোধকেও ঠিক তেমনি কণ্ঠে বা সংবরণে আটকে রাখতে শেখো, অর্থাৎ রাগের মুহূর্তে কথা না বলে সেই শক্তিকে সংযমে রূপান্তর করো। রাগ যখন আসবে তখন তা প্রকাশ না করে নিজের ভেতরেই তাকে শান্ত হতে দাও। বিষকে অমৃত করার উপায় হল ধৈর্য। সেই দিন থেকে অবিনাশ শিখল যে রাগের মাথায় একটি কথা বলার চেয়ে নীরব থাকা অনেক বেশি শক্তিশালী। গল্পের মূল শিক্ষা, ক্রোধ বা রাগ একটি বিষাক্ত আবেগ। এটি প্রকাশ করলে অন্যের ক্ষতি হয়, আর নিজের ভেতরে পুষে রাখলে নিজের ক্ষতি হয়। প্রকৃত বীর বা নীলকণ্ঠ তিনিই, যিনি এই ক্রোধকে সংবরণ করে ধৈর্যের মাধ্যমে তাকে প্রশমিত করতে পারেন। আত্মসংযমই হল বিষকে অমৃত করার একমাত্র চাবিকাঠি।